দিনটি শুরু করার সেরা উপায়গুলোর মধ্যে একটি হলো সকালের হাঁটা। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ভোরবেলা অন্তত 30 মিনিট হাঁটলে শরীর ও মন দুই ভালো থাকে। শহরের পার্ক, মাঠ কিংবা রাস্তার ধারে দেখা যায় বিভিন্ন বয়সের মানুষকে হাঁটতে। কেউ একা, কেউ বা দল বেঁধে। হাঁটার মাধ্যমে রক্ত চলাচল বৃদ্ধি পায়, হজম শক্তি ভালো থাকে আর মনেও আসে প্রশান্তি। চিকিৎসকরা বলছেন নিয়মিত সকালে হাঁটা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন সকালে অন্তত আধা ঘন্টা হাঁটলে শরীরের মেটাবলিজম বাড়ে, ঘুমের মান ভালো হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়া সূর্যের প্রথম আলো শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন হাঁটার আগে হালকা স্ট্রেচিং এবং পরে পর্যাপ্ত পানি পান করা জরুরি। তাই ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন কিছুটা সময় বের করে সকালে হাঁটা হতে পারে আপনার সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ। আমি দীর্ঘদিন ধরে হাঁটা চলা করতেছি, প্রায় 10-15 বছর। তো প্রতিদিন আমার এক রুটিন হচ্ছে যে সকালবেলা হাঁটা। যারা আমাদের মতন এই সমস্যা যারা ভুগছেন অথবা মেদবুড়িতে ভুগছেন, তাদের নিয়মিতভাবে একটু জোরে সে হাঁটা দরকার। আমি অনেক আমার পরিচিত অনেকে দেখেছি রাস্তায় হাঁটে আর গল্প করে, রাস্তায় হাঁটে আর গল্প করে। এটা কিন্তু হাঁটা হয় না, এতে একটু গল্প করা হলো। জি, এই হাঁটাটাকে আমি সবসময় মানে খুব ভালো পেশা হিসেবে ধরেছি, যার জন্য আমি আমার 1999-তে ধরা পড়ে এবং তখন ডাক্তার আব্দুল মালিক সাহেব ছিলেন রেল রোডে। উনিই আমাকে প্রথম বললেন যে আপনি এই সমস্যায় পড়েছেন, আপনাকে এখন থেকে হাঁটা শুরু করতেই হবে। তো আমি সেই থেকেই শুরু করেছি হাঁটা। আমি পেশা ছিলাম একজন শিক্ষক। তো এই অবস্থায় আমার ওই সকালবেলা ভোরে উঠে আমি প্রথম হাঁটতে গেলে একটু কম বাধা হতো। তারপর আস্তে আস্তে এই শুরু করতে আজ ধরেন 25 সাল এবং তো কন্টিনিউয়াসলি আমি একাই হাঁটার বেশি পছন্দ করি। কারণ ওই বলে হাঁটতে গেলে মনে হয় যেন ওই আপনার একটু বাধা এবং তাদের গল্প গুজব হয়ে যায়, তা হাঁটায় অসুবিধা হয়। এর পরিপ্রেক্ষিতে আমি যতটা পারিছি নিজে সবসময় হাঁটার চেষ্টা করি। বর্ষা হলেও তার জন্য জুতো আমার আলাদা আছে। মোটামুটি আমি টোটালে দিনের 1 ভাগ আমি বাদ দিই না কোনো হাঁটা। তো আলহামদুলিল্লাহ এই কাজ করে আমার মোটামুটি শরীরটা এই পর্যন্ত এইভাবে আছে। আমার বয়স ধরেন প্রায় 69 হবে, কারণ আমি তো 59 বছর বয়সে আমি রিটায়ারমেন্টে চলে গেছি। তো আজ ধরেন আর প্রায় 10 বছর হয়ে গেছে এরকম। সকালে হাঁটলে যেটা হয় সেটা হচ্ছে আমরা সকালে একটা সুন্দর বাতাস পাই, নির্মল বায়ু, যেটা আমাদের শরীরে অক্সিজেনের জন্য খুবই ঘাটতি পূরণ করে। এবং আমরা যে রোদ পাই, রোদ হচ্ছে আমাদের সকালের ডাক্তার, আমাদের চোখ এবং হাড় এবং মানসিক আমাদের সুস্থতা লাভের জন্য খুবই প্রয়োজন। হ্যাঁ, তো সেখানে আমি বলবো যে আমাদের সবারই সকালে হাঁটা উচিত। আমরা সুস্থতা যাতে অর্জন করতে পারি, স্বাস্থ্যই সকল সুখের মূল, যেটা আমি এটা মনে করি আমি। তো আপনারা সবাই এদিকে খেয়াল রাখবেন এবং আমার মেসেজ থাকবে যে আপনারা সকালে আমরা হাঁটবো এবং সুস্থ থাকবো। আবার বাকি জীবনটা তো আল্লাহ তাআলা আমাকে এইভাবে নিতে পারেন, এইটা মানে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার শরীরে সুস্থতা পেয়েছি। আমি সাধারণত কোনো ওষুধ খাই না। আমার এই হাঁটার জন্য আমার ডায়াবেটিস এবং প্রেশার সবকিছু নিয়ন্ত্রণে আছে এবং আমার এই হাঁটার জন্য আমার দিনটাও ভালো যায় সকালের থেকে। আমি সকালে 5টার দিকে উঠি এবং সকালে ফজরের নামাজ পড়ি, সুষমা কোরআন শরীফ পড়ার পরে আমি মর্নিং ওয়ার্কের জন্য আমি বেরিয়ে পড়ি। এবং আমি দীর্ঘদিন এরকম হাঁটতেছি। আমার হঠাৎ করে পায়ে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা, যা আমি প্রায় 1টা বছর আমার হাঁটুর ব্যথায় আমি হাঁটতে পারি নাই, আমি ঘরের থেকেও বেরোতে পারি না এমনকি। তো আমার শারীরিক সুস্থতার জন্য আমি
চিন্তা করি যে এখন আমরা অনেক ওষুধ পত্র খাইছি, তাও তো আমার হাঁটুর ব্যথা কমে নাই। তো আমি যখন ব্যথা একটু কমলো তখন আমি আস্তে আস্তে হাঁটা ধরলাম, আবার পুনরায় হাঁটা ধরলাম, এবং হাঁটতে হাঁটতে একটা সময় আমার আর হাঁটুর ব্যথাটা পুরাটা কমে গেছে।